নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, তোমাদের ভালোবাসার টানে। আসলে বন্ধুরা, ভিডিও করা আর ভিডিও ছাড়া যেন একটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই অভ্যাসটা এখন মন থেকেই যেন তৈরি হয়ে গেছে। একদিন যদি ভিডিও ছাড়তে না পারি তাহলে যেন মনটাই যেমন খচখচ করে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির ছোট্ট মেয়েটা, অর্থাৎ আমার মেজো জায়ের ছোট মেয়ের আজকে জন্মদিন। তাই দিদিরা দেখো কত সুন্দর ছোট্ট একটা গিফট দিয়েছে। আর এইদিকে আরেকটা খুশির সংবাদ হলো, আমার বড় জায়ের বড় ছেলে, সে অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে নিয়ে এসেছে। বেশ ভালো লাগে ওর যখন পুরস্কারের ট্রফিগুলো দেখতে পাই। সত্যি কথা অসাধারণ, মানে মনটা যেন ভরে ওঠে। আর এইদিকে দেখুন ছোট্ট করে একটা সুন্দর টিফিন। আজকে আমাদেরই পাশে আমাদের আশ্রমে উৎসব, তাই সকালে আমার মেয়ে প্রভাত ফেরিতে গিয়েছিল, তার জন্য সুন্দর একটা দেখো মিষ্টি টিফিন দিয়েছে। টিফিনটা খুবই সুন্দর, খুবই খেতে ভালো, খুবই ভালো লাগলো। আসলে বন্ধুরা, ছোটোবেলায় অনেক কষ্ট করেই আমি বড় হয়েছি। আজকে আমার মেয়ে যেখান থেকে এই টিফিনটা নিয়ে এসেছে, এই প্রতিষ্ঠানটাতেই আমি পড়াশোনা করতাম। এই প্রতিষ্ঠানটাই আমার কাছে অনেক আনন্দের। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে একটা জিনিস চলে গেল, সেটা হলো স্টিকারটা দেখেছো দেওয়ালে, বেশ সুন্দর না? খুব ভালো। আর এদিকে আমার বড় জায়ের মেজো বড়, মানে এটা ছোট মেয়ে, ও হচ্ছে গেছিল প্রভাত ফেরিতে, তার সঙ্গে আমার মেয়েও গেছিল। তাই ও টিফিন খাচ্ছে, ওদের সাথে একটু কথা বললাম, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম ওদের সঙ্গে থেকে। তারপরে ঘরে এসে বসিয়েছি গোলা রুটি। আসলে দুপুরে রয়েছে আশ্রমে নেমন্তন্ন, তার জন্য আমি গোলা রুটি করছি সকালে, আর রাতে রয়েছে মেজো জায়ের জন্মদিন, মেয়ের জন্মদিন, তার নিমন্ত্রণ। তাহলে বলতে পারো আজকে শুধু সকালেই রান্না করতে হবে। এবার বাড়িতে একটা অনুষ্ঠান, ঘরে কাজ থাকবে না তা কখনো হয় বলো বন্ধুরা? তাই ঘরের কাজগুলোই আগে করে নিচ্ছি। আর ঝাড়াঝাড়ির পালা তো আমাদের চলতেই থাকে, কারণ ঘরে মেশিন তো, কি আর করা যাবে। কারণ ধুলো হয়, মানে ধুলোটা মোটকটা আমাদের ঘরে হয়, কারণ মেশিনের মালের খুব ধুলো, খুব ধুলো। তার জন্য আমি মোট কথা একটু দেয়ালগুলোকে সব সময় ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আসলে আমার দেওয়ালের যে রঙটা খুব লাইট কালার, এটা যদি একটু ধুলো পড়ে না, দেখতে বলবো একদম বিশ্রী দেখায়। যাই হোক, ঘরের ঝাড়াঝাড়ি করে চলে আসলাম বাসন মাজতে। তাই রোজকারের মতন সেই একটাই অনুরোধ করব, তোমরা কিন্তু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওর শেষের ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর চ্যানেলে যারা নতুন এসেছো, ওই ভিডিওটা নতুন দেখছো, তারা পুরো ভিডিও দেখে যদি ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসলে বন্ধুরা, সবারই হয়তো ভিডিও প্রথম দিন দেখলেও ভালো লাগে না, একদিন দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে। তাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই বলছিলাম। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলি আজকে অনেকগুলো বাসন হয়েছে। আসলে দেখতেই পেয়েছো ভিডিও শুরুতে, আজকে উঠেই মেশিনে বসে পড়েছি। আসলে বাড়িতে অনুষ্ঠান, মেশিনের মালের খুব চাপ, তার জন্য কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ একধারস্থি কাজ করেই চলেছি। তাই যে কটা মাল বাকি ছিল সেগুলো আগে মিটিয়ে তারপরে আজকে এসেছি বাসন কোসন মাজতে। আর বাসন মাজা তো সারা জীবন চলতেই থাকে। আর যদি একবেলা না মাজি তাহলে পরের বেলা হয়ে যায় অনেক বাসন। আর কি বলবো, এটা হচ্ছে রোজকার কাজ।
রোজকার কাজ করতে করতে আর দিন ফুরোয় না। যাই হোক, বাসন মাজা কমপ্লিট, স্নান করে রেডি হয়ে গেছি, আশ্রমের দিকে যাব। আসলে বন্ধুরা, আমি ছোট্টবেলা থেকেই এই আশ্রমে পড়াশোনা করি। এখানে বিনা পয়সায় পড়ায়। আমি তাই যতদূর পড়েছি, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত এখানে বিনা পয়সায় পড়াশোনা করেছি। আসলে পুরনো স্মৃতি কখনোই ভুলে যাওয়া উচিত না, সেগুলোকে সম্মান করতে হয়, সেগুলোর সঙ্গে সবসময় থাকতে হয়। আর যেগুলো ভালো স্মৃতি, সেগুলো তো আরোই ভোলা উচিত নয়, তাই না বন্ধুরা? যাই হোক বন্ধুরা, আজকের মতন সকলকে টাটা জানাচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালো থাকবে এবং আমার সঙ্গে থাকবে, যাতে আমি আগামী দিনে আরও যেন এগিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদে আমি যেন আমার উদ্দেশ্যকে পূরণ করতে পারি বন্ধুরা। এই আমার বক্তব্য। আজকের মতন সকলকে টাটা।